বাংলাদেশের বেতন ভাতায় ভারতে থাকেন শিক্ষক দম্পতি। শুনতে অবাক লাগলেও বাংলাদেশ থেকে বেতন তুলে ভারতে আয়েশি জীবন পার করছেন বলে অভিযোগ উঠে দুই শিক্ষক দম্পতির বিরুদ্ধে। এখন পর্যন্ত প্রতি মাসে 4 লক্ষ টাকা করে ডিপোজিট হচ্ছে এবং 50 লক্ষ টাকা সঞ্চয়পত্র আছে তার স্ত্রীর নামে। একদিকে সরকারি পদে চাকরি, অন্যদিকে বছরের বেশিরভাগ সময় কাটছে বিদেশে। মাদারীপুর জেলার ডাসার উপজেলার শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দুর্লভানন্দ বারৈ ও তার স্ত্রী প্রভাষক চম্পারানী মণ্ডলের বিরুদ্ধে উঠেছে গুরুতর অনিয়মের অভিযোগ হলো তারা ভারতে থেকে নিয়মিত বেতন নিচ্ছেন বাংলাদেশ সরকারের অর্থে। সেইখানে বসে উনি বেতন পান দুইটা, একটা বাংলাদেশ সরকারের এমপিওর যেটা, আর একটা কলেজের বেতন। স্থানীয়রা বলছেন এই শিক্ষক দম্পতি ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণীতে একটি বাড়ি কিনেছেন এবং সেখানেই বসবাস করছেন দীর্ঘদিন ধরে। স্ত্রী নামধারী ছুটি নিয়ে ওনার কন্যাকে নিয়ে ইন্ডিয়াতে বসবাস করে কল্যাণী। তার বউ এখনো ইন্ডিয়াতে বসে বসে সরকারের বেতন নিচ্ছে। শুধু তাই নয়, শিক্ষক চম্পারানী মণ্ডল বিদেশে থেকেও আগে থেকেই স্বাক্ষর করা চেকে বেতন উত্তোলন করে চলেছেন নিয়মিত। কিন্তু স্ত্রী ওই জায়গায় থাকার পরেও এখানে তারা বেতন তুলতেছে, যে এটা কিভাবে সম্ভব? একজন এত দুর্নীতি প্রমাণিত হওয়ার পরেও তারা এখনো তারপরে সেই কলেজে চাকরি করতেছে, বেতন তুলতেছে। 2024 সালের রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার পরিবর্তনের পর তারা ভারত চলে যান। অধ্যক্ষ দুর্লভানন্দ পরে দেশে ফিরে এলেও তার স্ত্রী এখনো ভারতে অবস্থান করছেন, এমনটাই বলছে স্থানীয় সূত্র। সরকার পতনের পরে ওনারা দুইজনেই ইন্ডিয়াতে চলে গেছে। যাওয়ার পরে দুর্লভানন্দ বাড়ি উনি আবার চলে আসছে, কিন্তু ওনার স্ত্রী ওই জায়গা আছে এখনো। উক্ত দুর্নীতির কারণে কলেজের বেশ কিছু শিক্ষার্থী কলেজ ছাড়তে বাধ্য হয়েছেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা। কলেজের থেকে প্রায় এই দুর্নীতির কারণে প্রায় 80টি ছেলে মেয়ে কলেজ থেকে ফার্স্ট ইয়ার থেকে চলে গেছে। এখন 200 থেকে 250 ছেলে মেয়ে আছে। আর কলেজের একটা সম্পদ ছিল একটা হোস্টেল, সেটা উনি বন্ধ রাখেন। বিষয়টি তদন্তে গেলে শিক্ষা মন্ত্রণালয়ের নজরে আসে চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘ অনুসন্ধান শেষে 2024 সালের 18 মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর উভয়ের এমপিও বাতিল করে। নথিতে বলা হয় নিয়োগের অনিয়ম, দায়িত্বে অবহেলা ও বিদেশে অবস্থান করেও বেতন উত্তোলনের প্রমাণ মিলেছে। সরকারের পক্ষ থেকে ওনাদের নামে অনেক চিঠি আসছে, দুর্নীতি প্রমাণিত হয়েছে, তারপরেও ওনারা এই কলেজে আছে। এদিকে অধ্যক্ষ দুর্লভানন্দ বারৈ যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন সব নিয়ম মেনেই ছুটি ও বেতন ভাতা তোলা হচ্ছে। স্ত্রী বর্তমানে মেডিকেল ছুটিতে আছেন। উনি ছুটিতে আছেন, এই মুহূর্তে মেডিকেল লিভে আছেন। প্রতিনিয়ত ওনাকে ফিজিওথেরাপি নিতে হয়, সেই জন্য ডাক্তারের পরামর্শে যেখানে ট্রিটমেন্ট নিচ্ছেন ওখানেই উনি অবস্থান করছেন। মেডিকেল ছুটির কথা বলা হয়েছে যে সেটি তার শারীরিক কন্ডিশনের উপর ভিত্তি করে গভর্নিং বডি যতদিন মনে করবে ততদিন ছুটি দিতে পারবেন না। উনি 6 মাসের ছুটিতে আছেন। অন্যদিকে স্থানীয় প্রশাসন বলছে ভিন্ন কথা। ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরিফিন বলেন অভিযোগ তদন্তাধীন, সত্যতা মিললে নেওয়া হবে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা। যেহেতু আপনাদের কাছ থেকে আবার শুনতে পেলাম, আমি তাহলে আমার দিক থেকে আমি তার কাছ থেকে জানতে চাইবো বিষয়টা কি এবং পরবর্তীতে সেই অনুযায়ী যে ব্যবস্থা সেটি নেওয়া। যদি ছুটি ভোগ করে থাকেন তাহলে তিনি ছুটি না প্রাপ্য, আর যদি উনি অনুমোদিত ছুটিতে থাকেন সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। সরকারি চাকরিজীবী হিসেবে আমাদের সকলেরই এবং তারও আসলে সেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তরে আসলে বিষয়টা অবগত হবে। অপরদিকে স্থানীয়দের প্রশ্ন, দেশে হাজারো তরুণ শিক্ষিত হয়ে চাকরির জন্য হাহাকার করছে, সেখানে বিদেশে থেকে কেউ কিভাবে এতদিন ধরে সরকারি টাকায় বেতন পান? এইটুকুই জানতে চাই আমরা যে আসলে এই টাকার উৎস কোথায়, এই টাকা কিভাবে সে উপার্জন করলো। তারা এখনো তারপরে সেই কলেজে চাকরি করতেছে, বেতন তুলতেছে। এটা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তাদের দাবি একটাই, এই অনিয়মের বিচার চাই, নয়তো এভাবে সরকারি সম্পদ অপচয় আর প্রতারণার পথ কখনোই বন্ধ হবে না।